আইপিএলে নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ বাছাই করলেন সাবেক ইংলিশ তারকা ক্রিকেটার মাইকেল ভন। তবে সেই একাদশে জায়গা পেলেন না ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, ডোয়েন ব্রাভোর মতো তারকা ক্রিকেটাররা। ধোনিকে অধিনায়ক করে মাইকেল ভনের একাদশে বিদেশি ক্রিকেটার হিসেবে জায়গা হয়েছে জস বাটলার, কায়রন পোলার্ড, রাশিদ খান ও লাসিথ মালিঙ্গার। ক্রিকেট ডাটাভিত্তিক ওয়েবসাইট cricket.com এর বিশেষ সাক্ষাৎকারে নিজের পছন্দের সেরা একাদশ বেছে নিয়েছেন ভন। তার একাদশে ওপেনার হিসেবে জায়গা হয়েছে আইপিএল ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক রোহিত শর্মার। 5 বার মুম্বাই ও 1 বার ডেকান চার্জার্সের সাথে আইপিএল জেতা রোহিত ব্যাট হাতেও ছিলেন বেশ সফল। আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হিটম্যান খ্যাত এই ব্যাটার, তার নামের পাশে আছে 6,628 রান। রোহিতের সঙ্গী হিসেবে ভন বেছে নিয়েছে ইংলিশ তারকা ক্রিকেটার জস বাটলারকে। ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটারকে না রেখে নিজ দেশের ক্রিকেটারকেই প্রাধান্য দিয়েছেন ভন। ওয়ান ডাউন পজিশনে জায়গা পেয়েছেন মিস্টার আইপিএল খ্যাত সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘ সময় ধরে আইপিএল মাতিয়েছেন রায়না, জিতেছেন একাধিক শিরোপাও। ব্যাট হাতে বেশ সফল রায়নার নামের পাশে আছে প্রায় 5,500-এর বেশি রান। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। আইপিএলের সেরা একাদশ নির্বাচন করা হচ্ছে, আর সেখানে বিরাট কোহলি থাকবে না, সেটা আসলে মানাই যায় না। ভনও তাই জায়গা দিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রহকারীকে। তবে 8,000-এর বেশি রান করা বিরাট অবশ্য এখনও কোনো আইপিএল শিরোপা জিততে পারেনি। একমাত্র ক্রিকেটার হিসেবে শিরোপা জেতা ছাড়াই ভনের একাদশে জায়গা হয়েছে কোহলির। ভন তার একাদশে 2 জন জেনুইন অলরাউন্ডারকে বেছে নিয়েছেন। একজন রেখেছেন পেস বোলিং অলরাউন্ডার, আর অন্যজন আছেন স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে। তারা দুজন হলেন কায়রন পোলার্ড ও রবীন্দ্র জাদেজা। আইপিএলের সেরা একাদশের অধিনায়ক বাছাই করতে গেলে শুধু 2 জনের নাম আসবে সবার সামনে। সেই দুজনকেই অবশ্য নিজের পছন্দের একাদশে রেখেছেন এই ইংলিশ তারকা। তবে অধিনায়কের দায়িত্বটা রোহিতকে না দিয়ে তিনি দিয়েছেন ধোনিকেই। সাথে উইকেট কিপারের দায়িত্বটাও থাকবে মাহির কাঁধে। নিজের একাদশে 2 পেসার ও 2 স্পিনারকে দলে রেখেছেন ভন। স্পিন বোলিংয়ে রবিচন্দ্রন আশ্বিনের সাথে জায়গা হয়েছে লেগ স্পিন জাদুকর রাশিদ খানের। রাশিদকে দলে রাখার জন্যই হয়তো আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকার করা ইউজবেন্দ্র চাহাল কিংবা পীয়ূষ চাওলাকে একাদশে রাখতে পারেননি ভন। অন্যদিকে পেসার হিসেবে ভন জায়গা দিয়েছেন ইয়র্কার স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গাকে। বল হাতে মুম্বাইয়ের এই সুপারস্টার নিজের আইপিএল ক্যারিয়ারে তুলেছেন মোট 170টি উইকেট। আইপিএলে ব্যাটারদের রাজত্বের ভিড়েও মালিঙ্গা ছিলেন বেশ কিপটে বোলার, তাই তার একাদশে থাকাটা খুব একটা অবাক হবার কিছুই না। একাদশের শেষ ক্রিকেটার হিসেবে ভন বেছে নিয়েছেন ভুবনেশ্বর কুমারকে। 4 ছক্কার টি20 ম্যাচেও ভারতীয় এই পেসারের রয়েছে 14টি মেডেন দেওয়ার রেকর্ডও, সাথে আবার তার ঝুলিতে আছে 181টি উইকেট। নাজমুস সাকিব, অন ফিল্ড।